কোনো সার্টিফিকেট হয় তাহলে ডক্টর নবীন জয়কুমারের এমবিবিএস ডিও এফআরসিইডি, মানে তিনি এডিনবার্গ থেকে এই ডিগ্রিটা পেয়েছেন, এফআরসিএস করেছেন এবং কনসালটেন্ট আই সার্জন, কিন্তু তার কোনো রেজিস্ট্রেশন বা অ্যাড্রেস কিচ্ছু লেখা নেই। উনি কি ভুল দিয়েছেন নাকি নাকি কেউ ভুয়ো ডকুমেন্ট বানিয়েছেন? আমি কেয়াদি এই প্রশ্নটা আপনার কাছে রাখলাম। দেখুন, এত কিছু প্রশ্ন, এত কিছু দরকার নেই। সোজা প্রশ্নের সোজা উত্তর। যে দলটাই পুরো ভুয়ো, যে দলটাই ফেরেববাজ, যে দলটাই দুর্নীতিগ্রস্ত, মিথ্যা কথা বলা যাদের মজ্জায় মজ্জায়, আপনার মনে হয় সেখানে উনি সত্যি কথা বলবেন? আর আমাকে এইটার উত্তর অভিষেক বাবু দিয়ে দিন না ভাই, ভাইপোষো না, যে আপনার পিসি 15 বছর স্বাস্থ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে থেকে ওনার আমলে ওয়ার্ল্ড ক্লাস এত হাসপাতাল তৈরি হয়েছে, আপনি সেখানে কেন চিকিৎসা করাচ্ছেন না? মাননীয় বিচারপতি তো আপনাকে প্রশ্ন করেছিল। আর লাস্ট এবং ফাইনাল প্রশ্ন হচ্ছে, বা আমার আশঙ্কা হচ্ছে, ভাইপোষো নাকি তাহলে এত তো উনি স্নেহের ডাক, ভালোবাসার আহ্বান পাচ্ছেন, হাতছানি পাচ্ছেন বিভিন্ন এজেন্সির থেকে, উনি বুঝে গেছেন যে আস্তে আস্তে বৃত্তটা ছোট হচ্ছে, আস্তে আস্তে চাকরি চুরি থেকে শুরু করে এই রাজ্যের বিভিন্ন দুর্নীতিতে ভাইপোর নাম আসবেই। সেই কারণে কি উনি পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ পালানোর ফন্দি আটছেন? এই প্রশ্নটাই আমাদের কাছে সব থেকে বড় এখন। একদম। এবং আমি আবার বলবো কেয়াদি এবং রাজীব বাবু, আমি আবার যে কথাটা বলেছিলাম শুরুতে, যে আমরা এই বিষয়টা নিয়ে তৃণমূল, কালীঘাট তৃণমূলের কাছে আমরা বলেছিলাম যে আপনাদের কি বক্তব্য, আপনাদের তাদের সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম এবং এই কপিগুলো যেগুলো আপনি আমাদের প্রতিনিধি রাহি হালদারকে দিয়েছেন এবং যেগুলো আমরা দেখাচ্ছি এই মুহূর্তে, আমরা সেগুলো তাদেরকে পাঠিয়েছিলাম, কিন্তু তাদের কাছ থেকে পরে আমরা আর কোনো আনসার পাইনি। আমি একই প্রশ্ন আপনার কাছে করব। আপনি তো অভিযোগ করেছেন, এটা কি কোথাও গিয়ে যিনি ডক্টর, অর্থাৎ ডক্টর নবীন জয়কুমার, তিনি কি এখানে এগুলো দেননি, নাকি অন্য কেউ অন্য কোনো রকম ভাবে এগুলোকে প্লেস করার চেষ্টা করেছে? দেখুন, না, এটা একদম ভুল কথা। তার কারণ হচ্ছে ডাক্তারবাবু যিনি দিয়েছেন, আমি ধরে নিলাম তিনি বিদেশে থাকেন, তিনি ইন্ডিয়ান আইন সম্পর্কে তার কোনো জ্ঞান নেই। কিন্তু জ্ঞান না থাকলেও একটা মোটামুটি যিনি জমা করছেন তারও তো জানা উচিত যে তিনি যেটা জমা করছেন সেটা কতটা গ্রহণযোগ্য হবে কোর্টে। কারণ আপনি বিদেশ থেকে একটা ডকুমেন্ট নিয়ে আসলেন, নিয়ে এসে আপনি কোর্টকে ধরিয়ে দিলেন, দিয়ে বললেন আমাকে বিদেশ যেতে হবে, আপনি আমাকে বিদেশে যাওয়ার পারমিশন দিন। এটা রাজীব বাবু, এটা তো বিদেশি ডকুমেন্ট নয়, এটা তো এখানকার। উনি চেন্নাইয়ে প্র্যাকটিস করেন, উনি কলকাতাতেও আসেন। আমি আপনাকে বলছি, আমি ধরে নিলাম যে উনি বিদেশ থাকেন, তাতেও ওনাকে পারমিশন নিতে হবে। তাতেও যদি উনি দেন তাহলেও তাকে ইন্ডিয়ান, যেহেতু উনি ইন্ডিয়ান রোগী দেখছেন, ওনাকে এখানে কিন্তু মেডিকেল মানে লতে বলা আছে যে ওনাকে এখান থেকেও টেম্পোরারি একটা লাইসেন্স ওনাকে নিতে হবে এবং রেজিস্ট্রেশন নাম্বার লাগবে। যখন অভিযোগটা করেছিলেন রাজীব বাবু, তখন আপনি ভেরিফাই করেছিলেন কি যে উনি বাইরের ডক্টর না এখানকার ডক্টর? সেটা নিশ্চয়ই আপনি ভেরিফাই করেছেন। না 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 না, আমার ওটা জানার কোনো প্রয়োজন নেই। এই যে এই ডকুমেন্টটা কতটা অথেন্টিক সেটা আপনি ভেরিফাই করেছিলেন? আমি তো ডাক্তারকে জানি না উনি কোথায় থাকেন। উনি অভিষেক ব্যানার্জি একটি ডকুমেন্ট হাইকোর্টে দিয়েছেন, দিয়ে বলেছেন আমাকে বিদেশ যাবার অনুমতি দিন, এই নিন কাগজ। এইবার এই ডাক্তার যিনি দিচ্ছেন তার তো একটা ডকুমেন্ট থাকবে যে সে কোথাকার ডাক্তার, সে ইন্ডিয়ান ডাক্তার না বিদেশের ডাক্তার, সেটা তো লেখা থাকবে। এবার তার কোথায় তার বাড়ি, সে বিদেশে যদি থাকে তো বিদেশে তার কোনো একটা ফোন নাম্বার তো থাকবে। তার একটা কোনো ফোন নাম্বার নেই, তার কোনো অ্যাড্রেস নেই, তার কোনো রেজিস্ট্রেশন নাম্বার নেই। তো এটা তো টোটালটাই আমি ভুয়ো বলবো, এটা তো আইনত আমি বলবো ভুয়ো। এবার যিনি জমা করেছেন তাকে ডকুমেন্ট জমা করতে হবে। ক্লিয়ার করে যদি আপনি আমাদেরকে বলেন যে আপনি বলছেন যে ডাক্তারের ফোন নম্বরও নেই, রেজিস্ট্রেশন নাম্বারও নেই, তাহলে আপনার বক্তব্য কি এই ডকুমেন্টটা নিয়ে প্রশ্ন, নাকি যে ওই যিনি ডক্টর তিনি কিছু লুকোনোর চেষ্টা করছেন বা এই ডকুমেন্টটা ভুয়ো? না, আমি যিনি ডাক্তার তিনি কিছু লোকাচ্ছেন কি লোকাচ্ছেন না সেটা নিয়ে আমার কোনো প্রশ্ন নেই। আমার প্রশ্ন হচ্ছে এই ডকুমেন্টটাকে নিয়ে আমার প্রশ্ন। আচ্ছা, এই ডকুমেন্টটা কি আদৌ উনি দিয়েছেন? যদি দিয়ে থাকেন এবং উনি যদি ইন্ডিয়ার কোনো ডাক্তার হন, যদি উনি চেন্নাই থাকেন যেটা আপনি বলছেন, যদি উনি চেন্নাই থাকেন তাহলে তো উনি মেডিকেল কাউন্সিলর, উনি রুলস এন্ড রেগুলেশন খুব ভালো করে জানেন। ডাক্তারের বিরুদ্ধে না, যিনি এটা জমা দিয়েছেন তার বিরুদ্ধে। একদম
তাহলে এটা তদন্ত হোক যে তাহলে এটা এটা সত্যি। জমা দিয়েছেন কে? মানে আপনি তো অভিযোগটা করেছেন, এটা জমা দিয়েছেন হ্যাঁ। কে? অভিষেক ব্যানার্জি? অভিষেক ব্যানার্জি নিজে, তার বাবা, মানে তার হয়ে তার বাবা এই 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 মামলার পিটিশনারে, মানে যিনি অভিষেক ব্যানার্জির হয়ে উনি জমা করেছেন, ওনার বাবা জমা করেছেন। এবার অভিষেক ব্যানার্জির এখানে সইও আছে, একটা একটা মানে এফিডেভিটে ওনার সইও আছে। তো তাহলে এটা তো অভিষেক ব্যানার্জিই জমা দিয়েছেন, এটা তো অন্য কেউ জমা দেননি। কিন্তু যে তার মানে ডকুমেন্টটা কি জমা এই যে দিয়েছেন, ডক্টর নবীন জয়কুমার এনার দেওয়া এই সার্টিফিকেটকে হাতিয়ার করে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি তাহলে বাইরে বিদেশে চলে যাবার একটা পথ খুঁজছেন বা পালিয়ে যাবার এটাই চেষ্টা করছেন? এটাই এটাই উনি তাড়াহুড়ো করে তাড়াতাড়ি করে বিদেশে যাওয়ার জন্য উনি যেন তেন প্রকারে এই সার্টিফিকেটটা জোগাড় করেছেন। উনি ভুলে গেছেন সেখানে যে তার এখানে নাম্বার, মানে অ্যাড্রেস নেই, কিছু নেই। এটা চরম ভুল। এইটা আমরা এতদিন বলিনি, কোর্টের কাছে আমরা চেপেছিলাম, আমরা চুপ করেছিলাম, আমরা ফাইনাল হিয়ারিং এর ওয়েট করছিলাম। আমরা ফাইনাল হিয়ারিংটার জন্য ওয়েট করছিলাম বলেই এখন আমরা কমপ্লেন করছি, কারণ নেক্সট মাসে ফাইনাল হিয়ারিং ফিক্সড হয়ে আছে। তো আমরা এখন তো বলবোই না যে এই ডকুমেন্টের উপর উনি বিদেশ যেতে চাইছেন, যে ডকুমেন্টটা কোশ্চেনেবল। এই ডকুমেন্টটা তো কোশ্চেনেবল, তাহলে কেন ওনার বিদেশ যাওয়ার আগে ওনাকে এসএসকেএম এ একটা মেডিকেল বোর্ড বসিয়ে কেন ওনার চিকিৎসা হবে না, কেন ওনার পরীক্ষা হবে না? ওনার পরীক্ষা করুক, আর ওনার যা রোগ আছে সেটা ভারতবর্ষের এইমস এর মতো হসপিটালে কি হবে না? দিল্লির এইমসে হবে না, যেখানে রাষ্ট্রপতি, আমাদের প্রধানমন্ত্রীর চিকিৎসা হয়, যেখানে বড় বড় এমএলএ এমপির চিকিৎসা হয়? তাহলে সেখানে একজন আমাদের রাজ্যের এমপি, তার চিকিৎসা হবে না? এটা কখনো বিশ্বাসযোগ্য? এটা কখনো হয়? একদম। এবং হাইকোর্ট একটা ইনস্ট্রাকশন দিয়েছে, একটা নির্দেশ দিয়েছে যে তাকে এসএসকেএম এ না চিকিৎসার জন্য না 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 না, অন্য কোনো নির্দেশ দেওয়া হয়নি, উনি একটা অবজারভেশন দিয়েছেন। একটা অবজারভেশন নিষেধ হাইকোর্টের উনি তরফ থেকে, আমি হ্যাঁ, সেটা একটু বলেছেন। জানবো রাহির কাছ থেকে। রাহি, কি অবজারভেশন হাইকোর্টের সেটা যদি একটু বলো। দেখো একেবারেই ইন্দিরা, যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যখন আবেদন করেছিলেন আবারও বিদেশ যাত্রার জন্য, সেই সময় দাঁড়িয়ে কিন্তু একেবারে হাইকোর্ট তারা কিন্তু এই বিদেশ যাত্রা তিনি, এবং সব থেকে বড় কথা যে সময় তিনি হাইকোর্টে আবেদনটা করেছিলেন সেই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। তখন তার বিরুদ্ধে কিন্তু একাধিক মামলা ইতিমধ্যে চলছে। একটা একেবারে নির্বাচন পরবর্তীতে তিনি যেভাবে নির্বাচনের আগে গিয়ে ডিজে বাজানোর যে একটা নিদান দিয়েছিলেন সেই মামলা চলছে, তখন তার কণ্ঠস্বর নমুনা সংগ্রহ করার কথা চলছে। একই সঙ্গে দাঁড়িয়ে হচ্ছে বিভিন্ন ইল্লিগাল কনস্ট্রাকশনের অভিযোগ আসছিল তার বিরুদ্ধে, তার আত্মসহায়ককে নিয়ে প্রশ্ন উঠেছিল, তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এরকম একাধিক মামলায় তিনি জর্জরিত রয়েছেন। তিনি সেই সময় নিজের চোখের চিকিৎসা করানোর জন্য তিনি বিদেশ যাওয়ার একটা আবেদন তিনি জানিয়েছিলেন, এবং সেই সময় দাঁড়িয়ে কিন্তু কলকাতা হাইকোর্ট একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে এই যে বিদেশ যাওয়ার তার যে তিনি যে যেতে চাইছেন, এবং আরেকটা বিষয় মনে করিয়ে দিই, সেই সময় কিন্তু অলরেডি যে কোর্টের তরফ থেকে রক্ষা কবচ সেটা কিন্তু তখনও তার মধ্যে চলছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে চলছিল।